নিহতের বাবা আশরাফ হোসেন দাবি করেন, গত বুধবার রাতে তিনি মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে অভিযুক্ত নুরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের পথ রোধ করে মেয়েকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে ফসলের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যেদিন দর্শন করছে তার 5 দিন পর আবার মেয়ের মনে খবর দেয় না, মারছে। পরে মেয়ে তার দেয় নাই, পরে মেয়ের অনেক মারপিট করছে। মারপিট করার জন্য পরে মেম্বারের কাছে, পরে মেয়ে আবার মেন মেম্বারের কাছে বিচার দিচ্ছে। এই দেশে মেয়েদের কি কবর আগে থেকেই খোঁড়া থাকবে? আইনের হুঙ্কার কি কাগজে লেখা থাকবে? আর কত লাশ হলে রাষ্ট্র জাগবে? 15 বছরের আমেনা আক্তার পোশাক কারখানায় কাজ করত, নিজের কাঁধে সংসারের ভার তুলে নিয়েছিল, কিন্তু আজ ফসলের ক্ষেতে তার মৃতদেহ। পরিবার বলছে অপহরণ, তারপর ধর্ষণ, অপরাধকে চাপা দেওয়ার জন্য হত্যা করা হয়। এদিকে প্রশাসন বলছে ময়না তদন্তের রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন এখন, এ অপেক্ষা কার জন্য? ন্যায়ের জন্য নাকি সময় পেরিয়ে যাওয়ার জন্য? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? ঘটনার আগে তারা কোথায় ছিল? কেন অপরাধীরা এত সাহস পায়? কেন প্রধান আসামি পলাতক? কেন অপরাধীরা ভাবে ধরা পড়লেও কিছু হবে না? কেন বিচার শুরু হওয়ার আগেই মানুষের ভরসা শেষ হয়? এটা শুধু হত্যাকাণ্ড না, এটা নিরাপত্তা ব্যবস্থা ভাঙ্গা দেওয়ালের বড় ফাটল। এটা আমাদের সম্মিলিত ব্যর্থতার কালো প্রমাণ। এই দেশ কার জন্য নিরাপদ? প্রশ্ন রেখে গেলাম। হয়তোবা কয়েকদিন গরম থাকবে মিডিয়া, নেতারা দিবে আশ্বাস, হয়তোবা অপরাধী ধরা পড়বে, কিন্তু কি হবে? রাষ্ট্র অপরাধীকে আবাসন দিবে, বিচারের বেলায় শুধু কালক্ষেপণ। দিন শেষে অপরাধীরা জামিনে ছাড়া পাবে। বলছিলাম, এটাই আমাদের দেশের শাসন ব্যবস্থা। পরিবর্তন আনতে হবে, নয়তো অপরাধীরা আরও সাহস পাবে। পরিশেষে একটি কথাই বলবো, হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।